আসসালামু আলাইকুম। আরহাম মমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আবার আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে, কেকের ভিডিও। আর কেকটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটা হলো বুকেট একটা কেকের অর্ডার ছিল। আর চলো এবারে বানাই কিভাবে। আমি কেকের বেসটা বানিয়ে রেডি করছিলাম, তারপর 3 পিস করে কেটে তারপরে আমি গাখির দেওয়া যেটা সুগার সিরাপ বলে সেটা দিয়ে দিলাম। আর অবশ্যই তোমরা সুগার সিরাপটা যারা গাখিরটা দিলে ভ্যানিলা কেক অনেক টেস্ট আসে, সেই জন্য আমি গাখিরটা দিয়ে দিছি। আর গাখিরটা দিলে অনেকদিন থাকে না, আর যদি কেকটা 2-1 দিন রাখতে চাও তাহলে তোমরা অবশ্যই সুগার সিরাপটা ইউজ করো। আর যেটা জলদি খাওয়া হয় সেটাতে গাখির দিও। আর এটা আমি হোয়াইট চকলেট দিয়ে দিতেছি। আর কেকটা অনেক লম্বা হয়, আমি অল্প স্পিড করে দিছি। আর দেখো হোয়াইট চকলেট দেওয়ার পরে আমি তারপরে আর একটা লেয়ার দিয়ে দিলাম, তারপরে আমি গাখির দিয়ে দিলাম। গাখির দিয়ে ভালো করে রেখে দিলে কেকটা খেতে অনেক ভালো লাগে, ভ্যানিলা কেক গাখিরটা দিলে অনেক ভালো লাগে। আর আমি এভাবে আবার ক্রিমটা দিয়ে আবার ক্রাম কোট করে নেব। আর অবশ্যই তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই, একটা সাবস্ক্রাইবও করে দিও। আর দেখো আমি কিভাবে ক্রাম কোট করে নিয়েছি। আর আমার ভিডিওগুলো এভাবে দেখলে হয়তো তোমরা বানাতে পারবে ঘরে অনেক সহজে। আর কিভাবে সহজ তরকে আমি বুকেট কেকটা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই কেকটা আমার প্রথম বানান, কারণ আমি বুকেট কেক এখনো বানাই নাই, কারণ বহুত ভুল কুটি হতে পারে। আমি এটা ফার্স্ট যেটা সার্কেল কেক বা গোল কেক সেটা অল্প বানাতে অল্প সহজ হয়, কিন্তু অল্প বুকেট কেক হার্ট শেপ কেক অল্প অল্প অসুবিধা হয়, এটা অল্প টাইম লাগে। তো আমি এইভাবে ক্রাম কোট ক্রিমটা দিয়ে কভার করে তারপর হোয়াইট চকলেট দিয়ে নিলাম। আর হোয়াইট চকলেটটা দিলেও টেস্ট আসে। এদিকে হোয়াইট চকলেট দেওয়া হয়ে গেল। আর কেকটা অর্ডার করছিল আমারই ছোট বোন। ও আমাকে ওর ফ্রেন্ডস নিয়ে আজকে কেকটা খাবো, সেটাই আমাকে একটা প্রোফাইল পেজে আমাকে একটা পিকচার পাঠাইছিল, সেটাই এবং বলেছিল কেকটা আমাকে বানিয়ে দিও। আর ও আমাকে অলরেডি আমার বোন হলেও তো আমাকে পেমেন্ট দিছে, কয় যে না বিজনেস তো বিজনেস, আমাকে পয়সা দিছে। আর এদিকে আমি 1 কেজি কেক বানাইছি, সেটা গাখির দিয়ে ক্রাম কোট করে তারপরে আমি আবার ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে রাখবো। আর কেকটা আমি বানাতে ভাবছিলাম যে কিরকম না কিরকম হবো, পারবো না, কিন্তু মাসাল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছিল। আর দেখতেও অনেক সুন্দর হয়েছিল। এদিকে অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা। আর এদিকে আমার ক্রাম কোট করা হয়ে আসলো। ক্রাম কোট করার পরে আমি তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি সাইজ করে কেটে নেওয়া হবে, মানে বুকের সাইজ করে যাতে কেটে নেওয়া হবে। আর এভাবে কেটে নিলে বস্তুটা সুবিধা হয়। আর আমি এদিকে দেখছেন যে বোর্ডটা অল্প আমার ছোট হয়েছে, বোর্ডটা আমি এদিকে ক্রাম কোট করে আমি কেটে তারপরে বুকেটের সাইজ পেনে বানায় নিছি আমাকে ক্যামেরা ক্যাপচার না। তারপরে আমি ক্রিম দিয়ে দিলাম, ক্রিম দিয়ে আমি কভার করব। আর পাইপিং ব্যাগে নিয়ে ক্রিমটা দিলে অবশ্যই ভালো হয়, বস্তুটা ভালোভাবে করা যায়, অল্প সুবিধা হয় নতুনদের জন্য। আর এইভাবে আমি ক্রাম কোট করে নিয়েছিলাম। ক্রাম কোট করে পরে ফ্রিজে রাখলে ভালো হয়, বস্তুটা পরে সেটটা ভালো হয়, ক্রিম কেকটা খেতে টেস্ট আসে। আমি ক্রাম কোট করে এভাবে ক্রিম পুরাটা লাগায়া তারপরে আমি ক্রাম কোট করে নেব। আর ক্রাম কোট এটাতে ফিনিশিং আনতে অল্প টাইম লাগে, অনেক টাইম লাগছে আমার। আর ভিডিওটা অল্প জন্য স্পিডও করে দিছিলাম, অনেক বড় হয়ে যায় ভিডিওটা। আর তোমাদের অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এদিকে আমার ছোট বোনটাও আমার সাথে আসছিল আমাদের বাড়িতে, আমি ওকে নিয়ে আমি হেল্প হয়েছিল আমার। আমার আগে একটা কেকের অর্ডার ছিল, সেটাও আমি অর্ডার দিয়ে দিছি। তারপরে আমি আবার ওর সাথে আমি বাবার বাড়ি যাবো। আমাকে বাবাও অনেক দিতে বলছিল যে বাড়িতে আসো বাড়িতে আসো, আমি বাড়িতে যেতে পারি না। ছোট মোটো একটা কেকের অর্ডার থাকে, ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজও থাকে, সে যেতে পারি না। ভাবছিলাম যে ওর সাথে যাবো। আর এর মধ্যে আমার বড় বোন যেটা আহ অনেক দূরে বিয়ে হয়েছে গুয়াহাটিতে, সেটাও আসছে। আমাকে বলছিল বাড়িতে আসো, তারপরে আমি আবার ওর কটা ফ্রেন্ডও আসবো, সেটারে ফ্রেন্ড নিয়ে কিছু কেকটা খাবো, ওর ফ্রেন্ড গুলো দাওয়াত করছে। সেটাই বললাম যে তাহলে যাই বাড়িতে যা, ও 1-2 দিন থেকে ঘুরে আসি। তারপরে আমি কেকটা ক্রাম কোট করা প্রায় ফিনিশিং আনতে অনেক টাইম লাগছে আমার, ফিনিশিংটা সেরকম আসছিল না। তারপরে আমি হয় এর মধ্যে লাইনও বারবার যায়, আমাদের এখান থেকে লাইন অনেক ডিস্টার্ব করে, সেটা ও ডিস্টার্ব করছিল। তারপরে আমি কেকটা পুরা কভার করে নিলাম, তারপরে কভার করে নিয়ে তারপরে আমি কেকটা রেডি করে বাড়িতে আসলাম। তারপরে বাড়িতে আসার সময় এমন একটা ঘটনা হয়ে গেছে যে না, বাড়িতে আসার টাইমে দেখি যে আবার কেকের অর্ডার আসছে। আমার কেকের অর্ডার লাস্ট টাইমে কেকের অর্ডারটা ক্যান্সেল করে আসতে হলো, কারণ আমি যেহেতু রেডি হয়েছি, এখন আমি কেকটা রেডি করব, তারপরে অনেক টাইম লাগবে।
তারপরে আমি কেকটা ক্যান্সেল করে তারপর বাবার বাড়ি আসছি। এদিকে আমার কেকটা দেখো প্রায় আমি একটা উপর দিয়ে হালকা একটা ডিজাইন দিয়ে দিয়েছিলাম, আর যেটা আমি রেফারেন্স পিকচার দেখছিলাম সেটাই দিয়ে দিলাম। বললাম যে রেফারেন্স পিকচার থেকে আমি ব্ল্যাক টাইপ করে দেই, আর আমার বোর্ডটা তো একদম জায়গা ছিল না, সেজন্য আমি ফিনিশিংটা ভালো করে আনতে পারি নাই। একদম সাইড দিয়ে জায়গায় ছিল না একদম, আমি তো ভাবছিলাম যে আমার বোটে নিয়ে গেতে ভেঙে যায় নাকি একদম। তারপরে আমার একদম টাইম শর্ট ছিল, সেজন্য আমি দেখো কেকটা তারপরে আধা ভিডিও আমার ক্যামেরা কখনো অফ ছিল আমি সেটাও জানি না, আমার ভিডিও আধা হয় নাই। আর দেখুন রোজ গুনা কি সুন্দর হয়েছে একদম, মাসাল্লাহ বানানোর পরে কেকটা এত সুন্দর লাগছিল যে আমার মনটা কত খুশি লাগছিল যে মাসাল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে। আর যেই দেখছে আমার বাড়িতে আমার ননদ আসে, আমার ভাগ্নিরাও কেকে দেখছে, আমার ননদ সবাই বলছে যে অনেক সুন্দর হয়েছে কেকটা দেখতে। তারপরে বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে সবাই অনেক খুশি, অনেক ভালো বলছে সবাই। এদিকে বাড়িতে আনার পরে সবাই অনেক খুশি, সবাই মিলে কেকটা খেয়েছে। আর সবাই বললে আপন অনেক, আমাদের বাড়িতে বাচ্চা অনেক আছে, সবাই হুল্লোড় করে অনেক ভালো লাগলো। আল্লাহ হাফিজ সবাই, ভাই ভাই, সবাই ভালো থেকো।